কেমন আছেন সবাই? আজকে আরো একটা নতুন জায়গার সন্ধানে বের হয়েছি। আজকে আমি যাব সেই ভিয়েনার দোনাউবে নদীর তীরে অবস্থিত সেই একটা সুন্দর একটা প্লেস, যেখানে দোনাউবে নদী এবং তার একটা উপনদী, সেই যে সংযোগস্থল, সেই সংযোগস্থল সেখানে একটা ড্যাম আমি ইন্টারনেটে দেখেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্ব হবে। তো আমার সাথে সঙ্গী হয়েছে এই ছোট এই স্কুটার বা মোপেড যেটাই বলেন, বা মোটরসাইকেল। তো ওখানে যেতে হলে অ্যাকচুয়ালি গাড়ি দিয়ে যাওয়া যায় না, হেঁটে অথবা সাইকেলে করে অথবা এরকম জাতীয় ইলেকট্রিক যানবাহনে করে যাওয়া যায়। তো যেতে যেতে আরও কথা হবে, সাথে আরও কি এক্সপিরিয়েন্স আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো পাশেই থাকুন। আমরা প্রায় 5 কিলোমিটার রাস্তা অলরেডি অতিক্রম করেছি। তো দেখতে পাচ্ছেন সামনে হালকা হালকা ট্রাফিক দেখা যাচ্ছে। আজকের ওয়েদারটা তত একটা ভালো না, বৃষ্টি বৃষ্টি দিন। জানি না কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি নামবে কিনা। আমি দেখেছিলাম প্রায় 2 ঘন্টা পরে বৃষ্টি আছে। তো যদি ভাগ্য ভালো থাকে তার আগেই অথবা গন্তব্যে পৌঁছে যাব। আসলে এই যে রেলের যে মাঝখান দিয়ে স্কুটি চালানোটা একটু ডিফিকাল্ট, কারণ স্কুটির চাকাগুলো একটু ছোটো হয় আর এগুলো অনেকটাই ভাইব্রেশন করে। আর এরকম এক লেন থেকে আরেক লেনে যেতে গেলে অনেক সময় স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অনেক সতর্কতার সাথে এই জায়গাগুলোতে স্কুটি চালাতে হয়। অলরেডি 8 কিলোমিটার আসছি। তো আসার পরে আমাকে গুগল ম্যাপ আমাকে রাস্তা দেখাচ্ছে, এই যে এই দেখা যাচ্ছে উপরে একটা ট্রেন লাইন, এর উপর দিয়ে এই চলে গেছে, আর নিচে দিয়ে এই চিপা গলি দিয়ে আমাকে দেখাচ্ছে যে রাস্তা। আমি ভাবলাম এটা কিরকম রাস্তা হলো, যে দেখি কি অবস্থা। রাস্তা তো আসলে এরকম হওয়ার কথা না। তো যাই হোক, ব্রিজের এই পারে চলে আসছি, দেখা যাক কি অবস্থা। এই পাথরের ব্লকের রাস্তা দিয়ে স্কুটি চালানো অনেক ডেঞ্জারাস, আর কেমন যে ঝাঁকায় কীভাবে বলবো। তো যাই হোক, রাস্তা শেষ হয়ে যাচ্ছে, আবার নর্মাল রাস্তায় উঠে যাচ্ছে। একটা ব্রিজে উঠে গেলাম, আর এই দেখতে পাচ্ছেন এদিক দিয়ে একটা ক্যানেল চলে গেছে। ওই পাশে আরও একটা ব্রিজ, ওটা দিয়ে মূলত ট্রেন যায়, আর নিচ দিয়ে সাইকেল চলাচলের রাস্তা, সাথে আবার এই পাশ দিয়ে আপনার নর্মাল রাস্তা, আর এই দিয়ে আর একটা মেইন রোড। এনার বেশিরভাগ মেইন রোডের পাশেই এরকম সাইকেল চলা বা এরকম ইলেকট্রিক বাইক চালার রাস্তা থাকে। তো এগুলো দিয়ে অনায়াসে কোনো জ্যাম মুক্ত পরিবেশেই চলে যাওয়া যায়। চলে আসছি প্রায় 5 স্ট্যান্ড।
রাজস্থানে রয়েছে একটা উল্লেখযোগ্য স্থান, সেটা হচ্ছে প্রাতার পার্ক। এই প্রাতিষ্ঠানেই রয়েছে সেই প্রাতার পার্ক, আর এই হচ্ছে সেই বিশেষ ফেরিজ হুইল, যা ওয়ার্ল্ডের অন্যতম প্রাচীন এক নিদর্শন বলা যায়। সামার টাইমে অ্যাকচুয়ালি অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। আর এই রাস্তাগুলো অসম্ভব সুন্দর, চারদিকে সবুজ বড় বড় গাছ, আর এই গাছের উপর দিয়ে রাস্তাগুলো চলে গেছে, যেতে অনেক মজা লাগে। আমরা প্রায় 10 কিলোমিটার রাস্তা চলে এসেছি। আমার গন্তব্য ছিল 20 কিলোমিটার, বলা যায় প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। ভিয়েনা শহরে এরকম অনেকেই ফুড ডেলিভারির কাজ করে, এরকম মোপেড দিয়ে। তো এরা বিভিন্ন দূর দূরান্তে এরকম মোপেডে করে, সাইকেলে করে চলে যায়। মোটামুটি ভালোই তারা ইনকাম করতে পারে। যারা নতুন অবস্থায় আসে এইসব দেশে, তাদের জন্য যেহেতু ভাষা জানে না এবং পয়সাটা মোটামুটি ভালো পাওয়া যায়, সেই জন্য অনেকেরই পেশা হয়ে থাকে এরকম ফুড ডেলিভারি করা। দেখতে পাচ্ছেন আমি নদীর পাড়ে এসে গেছি অলরেডি। সুন্দর একটা ভিউ, ওটা হচ্ছে মিলেনিয়াম সিটি। আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা টাওয়ার, আর এটা হচ্ছে দোনাও সিটি। দোনাও সিটি ভিউটা অসম্ভব সুন্দর। এখানে সবই মডার্ন স্ট্রাকচারে তৈরি করা। পানিটা একদম টলমলে। আমি এখানে একটা ইনজেল আছে, দুটা নদীর মাঝখানে আমি বলেছিলাম। তো এটা হচ্ছে একটা নদী, আর একটু সামনে গেলে এ হচ্ছে ইনজেল। এই মাঝখানে যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা একটা ইনজেল। আবার ওই পাশে আরো একটা নদী। প্রথম যে নদীটা দেখিয়েছিলাম, ওই নদীটা দিয়ে অ্যাকচুয়ালি শিপ বা নৌকা বা যেটাই বলেন বোট চলাফেরা করে, কিন্তু এটা দিয়ে এটা একটা প্রিজার্ভ হিসাবে রাখা হয়। এটা হচ্ছে সেটা শাখা নদী। এই নদীটা দিয়ে তো এই নদীটা দিয়ে কোনো শিপ চলাচল করে না। এটা অনেকটা বিচের মতো কাজ করে। আর দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর অট্টালিকা। এটাও আমি এসে দেখেছি, আর এটা নতুন হচ্ছে। এটাও হয়েছে প্রায় 10 বছর হবে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিওপোল্ডসবার্গ, আর এটা হচ্ছে কালেনবার্গ। তো আমি এই পথ ধরে সামনে যাব। এখান থেকে লেফট টার্ন নিয়ে এই নদীর পাড় দিয়ে এইভাবে চলে যাব। ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, বড় বিল্ডিংটা, ওখান থেকে আবার আমি রাস্তাটা ক্রস করে এই পাশে আসব। তারপর এই ইনজেল বরাবর আমি চলে যাব একদম লাস্ট মাথায়। এখান থেকে প্রায় 10 কিলোমিটারের পথ হবে, যেতে খানিকটা সময় লাগবে। আর এখানে যেতে যেতে এখানে আবার দেখা পাবে, এখানে একটা গ্রিল প্লাস আছে। এখানে সবাই এসে গ্রিল করে, গ্রিল পার্টি। আজকে যেহেতু রবিবার, তো অনেকেই এই জায়গাতে গ্রিল করবে। তো ওই জায়গাটাও আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাব, আর দেখি কি দেখানো যায়। তো চলুন দর্শক আমার সাথেই। 11 কিলোমিটার পথ অলরেডি এসে গেছি। তো সামনে আবার যাই দেখি।
এই পথ ধরে বামে চলে যাব। আর এটা হচ্ছে আপনার দোনাও সিটি নামে পরিচিত। লেফট টার্ন নেব। আমার মনে হচ্ছে এটা সাইকেলের রাস্তা না, তো আমাকে সাইকেলের রাস্তাগুলো ফলো করা উচিত। আর এটা কোথাও চলে গেছে আমি তো শিওর হতে পারতেছি না। আমার এভাবে যাওয়াটাই বেটার, কারণ জানি না কোন দিকে কি। অনেকেই ঘুরতে আসে এইসব জায়গাগুলিতে, টুরিস্ট স্পটের মতো জায়গা। অনেক সুন্দর একটা এরিয়া। এটা এক সময় ভালো একটা প্লেস ছিল, কিন্তু এখন এটা একটা বিচ হিসেবে রেডি করছে ওরা। সামার টাইমে এর নাম দিয়েছে কোপা বিচ। সো অসম্ভব ভিউ, অসম্ভব সুন্দর একটা ভিউ এখান থেকে। নদীর ভিউটা অসম্ভব ভালো লাগে। আর ছোট ছোট এরকম বিচ করে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর অসংখ্য মানুষ ঘুরতে আসে। আর ইন্টারন্যাশনালি এই প্লেসটা যেহেতু অনেকটা ইম্পর্টেন্ট, কারণ এখানেই হয়েছে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টার, এবং ইউএনওর যে মেইন ভবনগুলো হচ্ছে এর পিছনের দিকে। সো আবার ভলান্টিয়ার ভাই আমার হাতে মোবাইল দেখে কি না কি বলে, সেই জন্য এটা খানিক নিচে নিয়ে আসছিলাম। দেখেন নদীর পাশটা কত সুন্দর, অনেক ভালো লাগে। অনেক ভলান্টিয়ার ভাই দেখা যাচ্ছে। এই সময়টাতে বিশেষ করে বেশি সতর্ক থাকতে হয়, কারণ হচ্ছে গ্রিল যারা করে তারা অনেক সময় গ্রিলের যেই ছাইগুলো এগুলো ঠিক ঠিক জায়গা মতো ফেলে যায় না। সেই জন্য এসব যেহেতু বনায়ন এলাকা, এই বনায়ন এলাকাগুলোতে আপনার আগুন লেগে যায়। তো এই আগুন প্রতিরোধ করার জন্য এরকম ভলান্টিয়ার বা পুলিশ থাকে, যারা এই প্রতিনিয়ত এই জিনিসগুলো তদারকি করে। আর সিকিউরিটি, যেহেতু অনেক মানুষের আসা যাওয়া হয়, সেই জন্য এখানে সিকিউরিটির বিষয়টাও তারা মাথায় নিয়ে থাকে। দেখতে পাচ্ছেন চলে আসছি সেই গ্রিল প্লেসে। ধোয়া জায়গা দেখতে পাচ্ছি। আজকে ওয়েদারটা খুব বেশি একটা ভালো না, সেজন্য খুব বেশি মানুষ আজকে আসেনি। এটা হচ্ছে সেই জায়গা বা গ্রিল প্লাজ। বাতাসের গতিবেগ অনেক বেশি, সেজন্য আমার মনে হচ্ছে সে ঠিক মতো ফলো করতে পারতেছে কিনা। সে ট্রাই করতেছে ভালোভাবে ফলো করার। সো আপনারা দেখতেই পাচ্ছেন সামনের এই প্লেসটা, এখানে হচ্ছে মূলত গ্রিল করা হয়। দলে দলে লোকজন এসে গ্রিল করে এখানে এসে নিয়ে যায়। তো ভিউয়ার্স, চলতে চলতে চলে এলাম এই মসজিদে, ভিয়েনার ইসলামিক সেন্টার। এ নিয়ে আমার পূর্ণাঙ্গ একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন।
এটা হচ্ছে এন্ট্রান্স নিচ দিয়ে। এটা সৌদি বাদশাহ মূলত অর্থায়নে এই মসজিদটা নির্মাণ করা হয়। আবার একটু দেখাই, এই হচ্ছে মিনার, আর সেই পুরো আঙ্গিনা জুড়ে আসলে নামাজ হয়। এখানে সামনেটা পার্কিং প্লেস আছে, আর এদিকে হচ্ছে মেট্রো স্টেশন। নয়দোনার U6 এর নয়দোনার যে স্টেশনটা, সেই স্টেশনটা থেকে এখানে আসা যায়। মসজিদ থেকে বের হলাম, এবার এখান থেকে চলে যাব নদীর ওই পারে। চলে, এটা হচ্ছে নয়দোনাও, নয়দোনাওয়ের ওই পারে আমি চলে যাব, এবং নদীর থেকে ডান দিক দিয়ে আমি চলে যাব আমার সেই গন্তব্যের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ। এটা একটা ব্রিজের ভিতর দিয়ে আমি চলে যাচ্ছি, উপর দিয়ে অ্যাকচুয়ালি মেট্রো চলাচল করে, আর এ পাশ দিয়ে নিচ দিয়ে রয়েছে স্কুটি বা সাইকেলের রাস্তা, যেটাই বলেন। এদিক দিয়ে কয়েকটা রাস্তা আছে, নদীর ধার দিয়ে একদম চলে যাওয়া যায়, আবার এর উপর দিয়ে চলে যাওয়া যায়। তো আমি চেষ্টা করব নদীর একদম পাশ দিয়ে চলে যাওয়ার জন্য। সরি, তো এখানে এই মাঠটাতে দোনাও ফেস্ট হয়। অ্যাকচুয়ালি এখানে কনসার্টের আয়োজন করে বিশেষভাবে। এই পুরো মাঠটা জুড়ে ডেকোরেশন করা হয়, এবং এই সাইডটা অনেকটা বন্ধ করে দেওয়া হয়। নিচের যাওয়ার রাস্তাটা এখনো পাইনি। সামনে একটা প্লেগ্রাউন্ড দেখতে পাচ্ছি, বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে। এখানে অনেকগুলো ব্রিজ পড়বে, একটার পর একটা ব্রিজ। তো ব্রিজগুলোর নিচ দিয়ে আমি চলে যাব। এই নিচে যাওয়ার রাস্তা একটা পেয়ে গেছি, এই রাস্তা ধরে। তো ওখানে বলেছিলাম যে এই বিল্ডিং এর এপাশ দিয়ে যে ব্রিজ, এই ব্রিজের নিচ দিয়ে যাব। তো এই দিক দিয়ে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিছু দূরে দূরে এরকম জেটি দেওয়া থাকে, এখানে গোসল করলে বা ফিশিং করলে এসব জায়গা থেকে করা যায়। নেমে এলাম নিচের দিকে, দেখতে পাচ্ছেন উপরে গাড়ি চলার রাস্তা, ব্রিজ, আর নিচ দিয়ে সেই এরকম প্যারালাল অনেকগুলো ব্রিজ আসলে সামনে পড়ে। অনেকেই বিকাল টাইমে বা দিনের বেলাতেও আসে অনেকেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরা ক্যাম্পিং করছে, যেখানে ফিশিং এর জন্য চলে আসছে, তারা ফিশিং করে। দেখেন কি সুন্দর টলমলে পানি। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে একটা ব্রিজ, এদিকে একটা ব্যক্তি মাছ ধরতেছে, আর এখানে দেখেন হাইওয়ে উপর দিয়ে চলে গেছে, আর চতুর্দিকে শুধু ঘাস আর ঘাস। আর এদিকে নদীর নিচ দিয়ে আমি চলে যাচ্ছি, ব্রিজের নিচ দিয়ে। এখানে একটা লোক দেখা যাচ্ছে, তার মনে হয় ঘর বাড়ি নেই, সে এরকম রাস্তায় এরকম একটা জায়গায় ব্রিজের নিচে সে বসে আছে। আসলে যত রিচ কান্ট্রি হোক না কেন, গরিব সব জায়গাতেই আছে। ইউরোপ, আমেরিকা সব জায়গাতেই
গরিব আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা এখানে সুন্দর জেটি বানিয়ে রাখছে। আর এটা কি জানেন, এটা হচ্ছে একটা লাইফ সাপোর্টের জন্য এরকম গোল যেই ইয়েটা পাওয়া যায়, এটা একটা শিপের জন্য তৈরি করা। অ্যাকচুয়ালি শিপ বলতে বোট বা এরকম জাতীয় কিছুর জন্য। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ। মহিলা স্কেটবোর্ড দিয়ে কিভাবে চলে যাচ্ছে, সে মনে হয় শিখতেছে। আর দুজন দর্শনার্থী আসছে, তারা সাইকেলে করে। আসলে এই জায়গাগুলোতে গাড়ি বা মোটর সাইকেল নিয়ে আসা যায় না, একমাত্র সাইকেল বা এরকম স্কেটবোর্ড বা পায়ে হেঁটে আসা যায়। সাইকেলের হাওয়া চলে গেছে, তাই সাইকেলের হাওয়া ঠিক করতে পাম্পার ইউজ করতেছে। এদিকে উপরে চরাঞ্চলের মতো এরকম ঘাস, প্রচুর ঘাস হয়েছে। আসলে এগুলো কিছু সময় পর পর কেটে ফেলে, তারপরে আবার হয় এরকম 2-3টা কাটা দিলে হয়ে যায়। আশা করছে সেই ক্রুজ বোট যেটার কথা বলছিলাম, যেটা একটা জেটি, তো কোপা ক্রুজ নামে এই ক্রুজ বোটগুলো দিয়ে তারা কি করে আমি জানি না। এটা হয়তো বা একটা কোন টুরিস্ট অ্যাট্রাকশন হতে পারে। কোপা ক্রুজ স্টার্ট বিং। জিজ্ঞাসা করি কি 22 Personen. Hallo, servus. Was ist das eigentlich? Cruise. Wie ein Bootstaxi, wie ein Autobus mit Fahrplan. Aha, okay. Und wie geht einsteigen? Zum Beispiel ist das Ticket oder? Genau, wenn Sie einsteigen, können Sie ein Ticket erwerben. Ja? Aha, was kostet die Ticket? 3 Euro pro Tag für Erwachsene und 1 Euro. Okay. Ja, wie lange? Sozusagen dauert 1,5 Stunden. 1,5 Stunden und wieder hier aussteigen? Das dauert noch 6 Stunden. So, hinter also dort auf dieser Informationstafel finden Sie einen Fahrplan. Ja. Freitag, Samstag und Sonntag. Okay. 6-mal am Tag gibt es. Heute geht oder nicht? Ja, das mit. Ich fahre mit, ja? Aber wo lasse ich meine Moped? Ich stelle irgendwo dahin. দেখতেই পাচ্ছেন নদীটা কত সুন্দর। আর আমি ওই দিকে যাব, ওই লাস্ট মাথায় আমি চলে যাব স্কুটিতে করে একটু পরে।
মাঝপথে এই কোপা ক্রুজে করে নদীর চারপাশটা ঘুরে দেখালাম আপনাদেরকে। একটা মনোরম পরিবেশ। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা উস্কো শুষ্ক একটা জায়গা দেখা যাচ্ছে। গত বছর বন্যার পানি এই পর্যন্ত আসলে এই লেভেলটা পর্যন্ত হয়ে গিয়েছিল, যার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়। আর এখানে দেখতে পাচ্ছেন দিক নির্দেশনা। আর পিছন থেকে দেখেন কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এটা হচ্ছে অস্ট্রিয়ার পতাকা। কি সুন্দর পানি, একদম টলমলে। ওয়াও। দেখতে দেখতে আমরা স্টেশনে চলে আসছি। আমরা প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার রাস্তা পার হয়েছি। এটা একটা স্টেশন, কন্ট্রোল করতেছেন। এটার একটা ট্রিপ শেষ হয়ে গেছে, তো কিছু সময় হয়তো আমরা ওয়েট করব, তারপর দ্বিতীয় রাউন্ডে যাব। আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে এর নদীর যে শেষ যে ড্যামটা আছে সেখানে নিয়ে যাওয়া। তো আমি কিছুক্ষণ পরে আবার স্কুটিতে উঠে আবার সেই রাস্তায় চলে যাব। দেখতে পাচ্ছি এখানে কোনো একটা পার্টি বেরোনো, কিছু গ্রিল পার্টি হচ্ছে। এখানে সবাই আসছে গ্রিল পার্টি করার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে যে সোলার সিস্টেম, সেই সোলার সিস্টেমে আসলে পরিবেশ বান্ধব করার জন্য সেই সোলার সিস্টেমে এই বোর্ডটাকে চার্জ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে স্টেশনগুলোতে এই বোটটা থামে, অ্যাকচুয়ালি শুরু হয় কোপা বিচ থেকে। এখান থেকে ফ্লোরিস্ডোপার ব্রুকে, তারপরে আপনার নর্থ ব্রুকে, তারপরে হচ্ছে ইয়াদলার্সে ব্রুকে। এখানে বর্তমানে আমি আছি, তো আমি আবার রিটার্ন সেই নর্থ ব্রুকে চলে যাব। তো মোটামুটি চিপই অ্যাকচুয়ালি ওয়ান ডিরেকশন মাত্র 3 ইউরোর মতো, আর ডাবল ডিরেকশন হচ্ছে 6 ইউরো। তো ভিউয়ার্স, আবার রওনা হলাম রিটার্ন। আপনারা দেখছেন একটা হচ্ছে কালেনবার্গ আর একটা হচ্ছে লিওপোল্ডসবার্গের ছবি। এখান থেকে স্পষ্টতই দেখা যাচ্ছে ন্যাচারাল যে ভিউটা, এই ভিউটা অসম্ভব সুন্দর। দেখতে পাচ্ছেন কি সুন্দর নদীর এই ভিউটা। পিছনে একটা ব্রিজ, আর এদিকে দুই পাশে রাস্তা চলে গেছে, এদিক দিয়ে। আজকে আসলে এই বোটে কেউ নাই, তো সেই জন্য আমি একমাত্র গেস্ট। আজকে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, সেজন্য গেস্টও অনেক কম। এটা এই ককপিটের দুইটা মোটর আছে, তো সেই জন্য এখানে একটা আর এখানে একটা, দুইটা মোটরের সুইচ। আর এটা হচ্ছে স্টিয়ারিং। তো সামনের দিকটা এই, পিছনের রিভার্সের জন্য একটা ক্যামেরাও রয়েছে। তো
দেখতে দেখতে আমার গন্তব্যে চলে আসছি। দেখি আমার স্কুটিটা রেখে গিয়েছিলাম এখানে আছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। সো উনি দরজা খুলে দিলেন, এসে পড়ছি ঠিক। আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি। So, danke schön, daher Shopping. Vielen Dank. Sehen uns wieder. Danke schön. Danke. যাক, আমার স্কুটিটা এখনো আছে। আমার মাইক্রোফোনটা আজ হারিয়ে ফেললাম। মাইক্রোফোনটা কোথায় যে পড়লো ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, শিবজানির টিকিটটা আপ অ্যান্ড ডাউন কাটায় নিয়েছিল 6 ইউরো, কিন্তু ওয়ান জার্নিতে মাত্র 3 ইউরো। ভিউয়ার্স, অনেক দূর এসে পড়েছি। আমি প্রায় গন্তব্যের কাছাকাছি এসে পড়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর এলাকা। চারপাশটা আমি ঘুরিয়ে দেখাই। আর এদিকে রয়েছে পাহাড়। সুন্দর এলাকা। রাস্তা একদম সোজা চলে গেছে বহু দূর পর্যন্ত। যাচ্ছি আর যাচ্ছি। পাহাড় একদম সবুজ। তো ভিউয়ার্স, দেখতে দেখতে চলে এলাম সেই ড্যামের এলাকায়। এই ড্যামটা দিয়েই, এই বাঁধটা দিয়েই নদীর পানিকে ধরে রাখা হয়। এই হচ্ছে সেই ড্যাম। দেখতেই পাচ্ছেন, এই জিনিসটা দিয়েই আসলে পানিটাকে ধরে রাখা হয়। আমি জানি না এর নিচে কতটুকু নিচা, তবে এটা দেখা যাচ্ছে যে এই পানিটার লেভেলটা আর যে ওই নদীর ওই পাশের ওই পানির লেভেলটা কীরকম। আমি এখন ব্রিজের উপর উঠবো, সেখান থেকে আপনাদেরকে দেখাবো পুরো ভিউটা। এই হচ্ছে নদী। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদীর প্রবাহটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে আসলে নদীটা ওপেন, যে নদীটা দিয়ে শিপ চলাচল করে, এটা হচ্ছে সেই নদী। আর এই পাশ দিয়ে ঠিক এখান থেকে এদিক দিয়ে আরো একটা নদী প্যারালাল ভাবে এখানে নিয়ে আসা হয়েছে, এবং এই নদীটাকে এখানে ড্যামের মাধ্যমে আটকে রাখা হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা। এই যে দেখেন কি সুন্দরভাবে এখানে এই যে ড্যামের মাধ্যমে দেখেন এই লেভেলটা কতটুকু উঁচু আর এই পানির লেভেলটা কতটুকু নিচু। প্রায় 3 থেকে 4 মিটার পানিটাকে আটকে এভাবে ধরে রাখা হয়েছে। তো এরকম আরো কয়েকটা, এরকম 1টা 2টা 3টা 4টা, আমার মনে হচ্ছে 5টা ড্যাম দিয়ে এভাবে আটকে রাখা হয়েছে। এটা দিয়ে গাড়ি চলাচল করে না, এটা এমনিতেই সাইকেল বা পেডেস্ট্রিয়ান যারা পায়ে চলাচল করে অথবা এই জাতীয় যানবাহন চলাচল করে।
গাড়িগুলো চলে যাচ্ছে, দেখছেন? ও মাই গড। আমি চলে যাব এই দিক দিয়ে। পাহাড়, নদী আর এই মাঝখান দিয়ে রাস্তা, কত সুন্দর। ও মাই গড, দুই পাশে গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা, অসম্ভব মজা লাগে। সবুজ আর সবুজ, চতুর্দিকে সবুজ আর সবুজ। যাচ্ছি 28 কিলোমিটার পার আওয়ারে। সাইকেলিস্ট আসতেছে। রাস্তায় যেতে যেতে দেখা মিলল ফিশারম্যান, যারা কিনা বড়শি দিয়ে মাছ ধরতে এসেছে। এখানে ভিয়েনাতে লাইসেন্সের মাধ্যমে মাছ ধরা যায়। তারা সাইকেলে করে Sag mal, wie schnell kannst du fahren mit denen? Ich kann damit 27 km höchstens fahren. Nichts schneller? যেতে যেতে সন্ধ্যা হয়ে রাত নেমে আসলো, আর এদিকে দেখতে পেলাম এক ফিশারম্যান অলরেডি বড় একটা মাছ ধরার চেষ্টা করতেছে। অলরেডি তার বড়শিতে আটকে গেছে, সে অনেক ট্রাই করতেছে। তো শেষ পর্যন্ত দেখুন, সে অনেকক্ষণ চেষ্টার পরে মাছটাকে কাছে নিয়ে আসতে পারছে। একটু একটু দেখা যাচ্ছে সে মনে হয় অনেক বড় একটা মাছ ধরেছে।
দেখেই বোঝা যাচ্ছে। আরেক ভাই চেষ্টা করতেছে মাছটাকে নেটের মাধ্যমে আটকানোর জন্য। আপনাদেরকে দেখাচ্ছি মাছটা। এটা কম করে হলো 5 থেকে 8 কেজির মতো ওয়েট হবে। কত সুন্দর একটা কার্পের মাছ ধরছে ভাই, অনেক সুন্দর। আপনার নাম কি ভাই? আমার নাম সালাউদ্দিন শাকিল। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল, তো বাসায় ফিরে যাচ্ছি। তো ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। থ্যাংক ইউ।